বলতেছেন যেই ব্যক্তি দুনিয়ার পিছনে পড়ে যাইব, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ধন সম্পদের লোভের মধ্যে যেই ব্যক্তি পড়ে যাইব, ওই ব্যক্তি কোনদিন আল্লাহ তাআলা তৈরি জান্নাত ওই ব্যক্তি পাইবে না। নাউজুবিল্লাহ। আর আল্লাহর নবী বলে দিয়েছেন যেই ব্যক্তি দুনিয়াকে বলিয়া, দুনিয়ার টাকা পয়সাকে বলিয়া যেই ব্যক্তি আখিরাতকে চিন্তা করবে, আল্লাহ তাআলাকে চিন্তা করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা তৈরি জান্নাত। আমরা সবাই কয়বার দেশের প্যাসেঞ্জার, এই দুনিয়ার আমরা সবাই কয়বার দেশের প্যাসেঞ্জার, কেউ বা আগে কেউ বা পরে যাইতে হবে দূরের বার। আল্লাহ সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলিহি আমাওলানা গুনাহগার তওবা করো, বই করো বাই মরণের, এক সেকেন্ডের নাই ভরসা, এক সেকেন্ডের নাই ভরসা, তোমার আমার জীবনে। আল্লাহ সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নেই, আমার নবী ছাড়া নাই, বলেন আল্লাহ ছাড়া নাই, আমার নবী ছাড়া নাই। হায়রে নবীর দিদার পাইতে হলে, নবীর হলে কামিল পীর দয়া চাওলা ইলাহা লা ইলাহা কেলা মুমিন প্রেম কেলা মরার আগে, আল্লাহ কেলা মুমিন প্রেম কেলা মরার আগে, হায়রে মরণের কালে থাকবে সবই, মরণের থাকবে সবই, কেউ তোমার সাথী হইবে না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত মায়া করে মহব্বত করে আজান শোনার সাথে সাথে আল্লাহর মসজিদে আসার এবং বসার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। ওই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই জবানটা ছেড়ে একবার বলে আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত গুনাহের কাছ থেকে বাঁচাই করে আপনাকে আমাকে আজান শোনার সাথে সাথে মসজিদে আসা এবং বসার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এবং যেই নবীকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি হতো না, ওই নবীর উপর কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ার মতো আপনাকে আমাকে সুযোগ করে দিয়েছেন। ওই নবীর উপর একবার করে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াত পেশ করেছি সূরা হাশরের 59 নম্বর আয়াত থেকে ছোট্ট একটা আয়াত পেশ করেছি এবং ছোট্ট একটা হাদিস পেশ করেছি। এই আয়াত এবং হাদিস অনুযায়ী আলোচনা করার মতন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন তৌফিক দান করেন, আপনারা যেন সেই আলোচনা শুনে আমল করতে পারেন, সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। সবাই বলে আমিন। দেখেন, সূরা হাশরের 59 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফিরদেরকে ডাক দেয় নাই। এই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুশরিকদেরকে ডাক দেয় নাই, মুনাফিকদেরকে ডাক দেয় নাই। এই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে ডাক দিয়েছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। কাদেরকে ডাক দিয়েছে? মুমিনদেরকে ডাক দিয়েছে। দেখেন আল্লাহ তাআলা মুমিনদেরকে কতটুকু পরিমাণ ভালোবাসে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করো, লাগবে না বাবা, লাগবে না ভয় করো। এমন হাদিস শরীফে মধ্যে আল্লাহর নবী বলেন দুনিয়ার সমস্ত গুনাহের মূল। এই জায়গার মধ্যে আল্লাহর নবী বলে দিয়েছেন, যেই ব্যক্তি দুনিয়ার পিছনে পড়ে যাইব, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ধন সম্পদের লোভের মধ্যে যেই ব্যক্তি পড়ে যাইব, ওই ব্যক্তি কোনদিন আল্লাহ তাআলা তৈরি জান্নাত ওই ব্যক্তির পাইবে না। বলেন নাউজুবিল্লাহ। আর আল্লাহর নবী বলে দিয়েছেন, যেই ব্যক্তি দুনিয়াকে বলিয়া, দুনিয়ার টাকা পয়সাকে বলিয়া, যেই ব্যক্তি আখিরাতকে চিন্তা করবে, আল্লাহ তাআলাকে চিন্তা করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা তৈরি জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতি মিন রাব্বিকুম ওয়া জান্নাতুন আরদুহা আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইদ্দাতুম লিল